12 নম্বর ম্যাথ যে a টু দি পাওয়ার p প্লাস কিউ এটা দেওয়া আছে, এটা ইকুয়ালস টু হলো আমাদের রাইট সাইডে 1 প্রমাণ করতে হবে। তাহলে এটা হলো আমরা 1 প্রমাণ করব, আর এইখানে লিখবো যে এইটাই হলো আমাদের হলো যে কি, এটা হলো আমাদের লেফট সাইড। সো তাহলে এইখানে এই ভিত্তি আর এই ভিত্তি পরস্পর ভাগ অবস্থায় আছে, তাহলে ভাগ থাকলে আমাদের পাওয়ার বিয়োগ হয়, মাইনাস হলো 2r, এই গুণন। এই ভিত্তি আর এই ভিত্তি পরস্পর ভাগ অবস্থায় আছে, ভাগ থাকলে আমাদের পাওয়ার বিয়োগ হয়, ইনটু এই ভিত্তি আর এই ভিত্তি পরস্পর ভাগ অবস্থায় আছে, তাহলে ভাগ থাকলে আমাদের পাওয়ার বিয়োগ হয়, এই পাওয়ার বিয়োগ দিলাম। এখন এই সবগুলো আবার পরস্পর কী অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। গুণ থাকলে আমাদের পাওয়ার যোগ হয়। সো এইখানে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার p প্লাস কিউ মাইনাস হলো এই 2r, এই যে প্লাস কিউ প্লাস আর মাইনাস হলো 2p প্লাস হলো কি আর প্লাস p মাইনাস হলো এই 2q, তাহলে ইকুয়ালস টু a টু দি পাওয়ার, এইখানে আছে একটা p, এই p এখানে আসবে হলো প্লাস 2p, এখানে হলো আমাদের কিউ, আরেকটা কিউ আছে হলো আমাদের কোথায়, এই যে কিউ। সো এটাকে আমরা লিখতে পারি হলো 2q। সো প্লাস করতে হবে একটা কিউ 2q, মাইনাস হলো এই যে 2r, এরপর এটা তো যোগ করছি, এবার আর দেখো এই আর আর এই আর যোগ করলে হবে আমাদের প্লাস 2r, এরপরে মাইনাস 2p আর হলো মাইনাস 2q আছে এইখানে। তাহলে এই 2p আর এই 2p বাদ, এই 2q আর হলো এই 2q বাদ, প্লাস মাইনাস যেহেতু এই 2r এই 2r বাদ। সো আমাদের এর উপরে 0, আর কোনো কিছুর উপরে 0 মানেই হলো 1, এটা ইকুয়ালস টু হলো আমাদের রাইট সাইড প্রুভড। সো তাহলে কি এইখানে হলো যে আমাদের ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হবে, আর এরপর গুণনের ক্ষেত্রে পাওয়ার যোগ করে দেব। দেখা যায় এখানে দুইটা করে ডাবল আছে, দুইটা p আছে, দুইটা q আছে, দুইটা r আছে, এরপর এগুলো তো ছিল মাইনাস 2r মাইনাস 2p মাইনাস 2q। সো আশা করি এটা বুঝতে পারছো। সো এরপর 13 নম্বর ম্যাথ, যে এখানে আমাদের লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড 1 প্রমাণ করতে হবে, আমাদের এই 1 প্রমাণ করতে হবে। তাহলে এটা হলো আমাদের যে লেফট সাইড ইকুয়ালস টু হলো এটা। এখন সো আমরা জানি যে ভাগের ক্ষেত্রে কি হয়, পাওয়ার বিয়োগ হয়, এই যে x a মাইনাস b পাওয়ার বিয়োগ হবে, এর উপরে আছে হলো যে 1/ab ইন্টু এখানে আছে যে পাওয়ার এখানে ভাগ অবস্থায় আছে, তাহলে x টু দি পাওয়ার b মাইনাস c, এর উপর হলো 1/bc ইন্টু x টু দি পাওয়ার হলো c মাইনাস a 1/ca। সো এইখানে তাহলে আমাদের হবে যে x টু দি পাওয়ার a মাইনাস b ডিভাইডেড বাই হলো ab ইন্টু x টু দি পাওয়ার b মাইনাস c ডিভাইডেড বাই হলো bc ইন্টু x টু দি পাওয়ার c মাইনাস a ডিভাইডেড বাই হলো ca। তাহলে এই সবগুলো পরস্পর এখন গুণ অবস্থায় আছে। সো গুণ থাকলে আমাদের পাওয়ার যোগ হবে। সো a মাইনাস b ডিভাইডেড বাই হলো ab প্লাস b মাইনাস c ডিভাইডেড বাই হলো bc প্লাস হলো c মাইনাস a ডিভাইডেড বাই হলো ca। এখন আমরা এখানে লসাগু করব, যে আমাদের লসাগু হবে হলো abc। সো abc থেকে যদি ab চলে যায় তাহলে bc থাকবে, এই c দ্বারা উপরে গুণন। সো এখানে হবে ac মাইনাস হলো bc, এখানে bc আছে, সো bc চলে যাবে, a দ্বারা গুণ করব। সো প্লাস হবে ab মাইনাস হলো ac, এখানে ac আছে, সো এখানে ভাগ করলে s অর্থাৎ 3s চলে যাবে, থাকবে হলো আমাদের b প্লাস হলো bc মাইনাস হলো ab। এখন উপর থেকে দেখা যাচ্ছে যে এই ac আছে প্লাস, এটা আছে হলো মাইনাস বাদ, abc আছে মাইনাস, এটা আছে প্লাস বাদ, ab আছে হলো প্লাসে আর এটা আছে হলো মাইনাসে বাদ। সো উপরে ওভারঅল 0 থাকে আর নিচে হলো abc, 0কে কোনো কিছু দ্বারা ভাগ করলে 0 হবে, আর কোনো কিছুর উপরে 0 মানেই হলো 1, এটাই ইকুয়ালস টু হলো রাইট সাইড প্রুভড, প্রমাণিত।